ওকে, আজকে আমরা ক্লাস করবো হচ্ছে সেমি কোয়েশ্চেন বা ডব্লিউ কোয়েশ্চেন। ডব্লিউ এইচ কোয়েশ্চেন এর সাথে সবাই হচ্ছে পরিচিত, কারণ ডব্লিউ কোয়েশ্চন এর শুরুটা হয়েছে ডব্লিউ এইচ দিয়ে। হ্যাঁ, এই জন্যই নামকরণ করা হয়েছে ডব্লিউ কোয়েশ্চন। যদি কিছু ব্যতিক্রম আছে, তাহলে ডব্লিউ কোয়েশ্চন কাকে বলে? ডব্লিউ কোয়েশ্চন তৈরির নিয়ম আজকে আমরা দেখবো। প্রথমে দেখবো ডব্লিউ কোয়েশ্চন কাকে বলে। ডব্লিউ কোয়েশ্চনকে কোয়েশ্চন ওয়ার্ড বা প্রশ্নবোধক শব্দ বলা যায়। এই প্রশ্নবোধক শব্দগুলো ডব্লিউ এবং এইচ বর্ণগুলো ধারণ করে। সেজন্য এদেরকে ডব্লিউ এইচ কোয়েশ্চন বলা হয়। বিভিন্ন ধরনের ডব্লিউ কোয়েশ্চন নিচে থেকে উদাহরণ সহ দেওয়া হলো। দেখেন, প্রথম হচ্ছে ডব্লিউ কোয়েশ্চন গুলো, তারপর হচ্ছে ইন্ডিকেশন গুলো, তারপর হচ্ছে এগুলার উদাহরণগুলো আর কি। তাইলে হচ্ছে যে আমরা প্রথম দেখবো হচ্ছে ডব্লিউ কোয়েশ্চেন গুলো, তারপর এগুলা নির্দেশনা বা কাজটা দেখবো। হ্যাঁ, তারপর হচ্ছে উদাহরণ গুলো দেখবো আর কি। তাইলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে, পরবর্তীতে জাস্ট প্র্যাকটিস তার করবেন। কথাগুলো ডাবল ডাবল আসছে, দুইবার করে রিপিট হয়। দুজনের এখানে সেম হচ্ছে? না স্যার। একজন একজন তাইলে যার এখানে ডাবল আসতেছে আপনি হ্যাঁ, একটু বের হয়ে এখন ঢুকেন তো। এখন এখন ঠিক আছে। ওকে। তাইলে প্রথম কি আছে? প্রথম হচ্ছে ওয়াট। এটা হচ্ছে আমরা এতদিন এটা প্রনাউন্সিয়েশন লিখি ওয়াট, তাই না? এটা ওয়াট, ওয়াট, উ দিয়ে শুরু হবে ওয়াট। তাহলে এই এই ডব্লিউএস কোয়েশ্চেনের সাথে সবাই পরিচিতই আর কি, বুঝতে পারছেন? যেমন হোয়াট এর সাথে সবাই পরিচিত। অবজেক্ট, অ্যাকশন অর আইডিয়া, বস্তু, কাজ বা ধারণা। এই সম্পর্কে হচ্ছে যে ডব্লিউএস কোয়েশ্চেনের ব্যবহার। যেমন হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? বুঝছেন, তোমার নাম কি? এখানে ধরেন একটা ব্যক্তি বা বস্তুর নাম জানতে চাওয়া হয়েছে, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? মাই নেম ইজ এলিজাবেথ। তাইলে তারপর হচ্ছে যে ওয়াটের ব্যবহার সবাই জানেন। ওয়াট সাধারণত হচ্ছে কি, এইটা কি, ওটা কি। হ্যাঁ, এই জিনিসগুলোর জন্য হচ্ছে ওয়াট মেইনলি ব্যবহৃত হয়ে থাকে আর কি। তারপর হচ্ছে হৌ। হৌটা হচ্ছে পার্সন। হৌ দ্বারা হচ্ছে পার্সন কে ইন্ডিকেট করা হয়, পার্সন বা ব্যক্তি। যেমন হৌ আর ইউ, হৌ ইজ হি, হৌ ইজ হি। তাইলে যদি আমি বলি যে মানে হৌ দ্বারা আমরা যদি কোনো পার্সন কে জানতে চাই, যেমন কে সে, কে তারা, কে আমরা, কে ওরা, আহ, কে তুমি, এই জিনিসগুলোর জন্য হচ্ছে যে আমরা হৌ দিয়ে প্রশ্ন করি। যেমন হৌ আর ইউ, তুমি কে? হৌ আর দে, তারা কে? হৌ ইজ হি, সে কে? হৌ ইজ হি, সে কে? হৌ আর দে, তারা কে? হৌ আর উই, আমরা কে? হৌ এম আই, আমি কে? তো হৌ দ্বারা হচ্ছে যে আমরা কোনো পার্সন কে জানতে চাইলে, পার্সনের পরিচয় জানতে চাইলে মেইনলি আর কি, যে পার্সনটা কে, আমি কে, তুমি কে, তারা কে। হ্যাঁ, তো এই জিনিসগুলো জানতে চাইলে আমরা হচ্ছে হৌ দিয়ে প্রশ্ন করবো আর কি। তো যেমন হৌ আর ইউ, তুমি কে? উত্তর আসতেছে আম এলিজাবেথ, আমি এলিজাবেথ, বা আমি হই এলিজাবেথ। কিন্তু বাংলাতে তো ভি ভার্বের জন্য হই কথাটা প্রনোন্স করা হয় না আর কি, গ্রামারের জন্য এটা ব্যবহার করা হয়। তো আই এম এলিজাবেথ, আমি এলিজাবেথ। তারপর হচ্ছে হোয়াই। হোয়াই হচ্ছে আমরা হচ্ছে কারণ জানতে চাওয়ার জন্য হোয়াই এর ব্যবহার করে থাকি আর কি, cause বা কারণ। যেমন হোয়াই হ্যাভ ইউ কাম হিয়ার, কেন তুমি এখানে এসেছো? আই হ্যাভ কাম হিয়ার টু কালেক্ট মাই সার্টিফিকেট। তাহলে হোয়াই হ্যাভ ইউ কাম হিয়ার, তুমি কেন এখানে এসেছো? হোয়াই আর ইউ লার্নিং ইংলিশ, তুমি কেন ইংরেজি শিখতেছো? প্রশ্নটা হচ্ছে যে ডব্লিউ কোয়েশ্চেন দিয়ে শুরু হবে, কিন্তু তারপরের কাজগুলা কি, সেগুলা কখনো বিভক্ত দিয়ে হইতে পারে, হ্যাঁ, কখনো হচ্ছে টেন্স দিয়ে হইতে পারে। তাহলে এখানে প্রশ্নগুলা দেখেন, এই যে এখানে বিভাগ দিয়ে হয়েছে না, এখানে বিভাগ দিয়ে হয়েছে ডব্লিউ কোয়েশ্চেনের পরে। আবার আবার এটা কি দিয়ে হয়েছে বলেন তো? এটা কি কি, এই জায়গাটা কি? স্যার এটাতে তো প্রশ্নবোধক চিহ্ন দিয়েছে। না, প্রশ্নবোধক তো ডব্লিউ, এই যে হোয়াই ডব্লিউ কোয়েশ্চন, কিন্তু বাকি অংশটা এটা এটা কোন মানে কিসে কিভাবে বসছে?
কোন টেন্স বা কোন স্ট্রাকচার ফলো করছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রথম ডাবলস কুশন তারপর হ্যাঁ, বি বার। প্রেজেন্ট পারফেক্ট অর্থাৎ আমি যেটা বুঝাইছি যে আমরা হচ্ছে যে কারণটা জানতে চাইবো হোয়াই দিয়া, এখন বাকি অংশটা কিভাবে হবে সেটা আমরা হচ্ছে যে কথাটার উপর ডিপেন্ড করবে আর কি। সেটা সেটা দেখে বিভার দিয়ে হইতে পারে, সেটা হচ্ছে যে টেন্স দিয়ে হইতে পারে। তো আমি এটা কারণটা জানতে চাইছি কি প্রেজেন্ট পারফেক্ট এর যে কেন তুমি এখানে এসেছো, তাই না? এটা তো মানে তুমি এখানে এসেছো, এটা প্রেজেন্ট পারফেক্ট না? তো এটা তো এটার সাথে আমি কেন কথাটা যুক্ত করে দেবো, কেন তুমি এখানে এসেছো। তো পারফেক্ট তো ঠিকই, তবে কেন কথাটা যে হোয়াই নিয়ে আসবো। তাহলে তুমি এখানে এসেছো, ইউ হ্যাভ কাম হিয়ার, এটাকে যখন প্রশ্ন করবো হ্যাভ ইউ কাম হিয়ার, তুমি কি এখানে এসেছো, তো কেন কথাটার জন্য আমরা হোয়াই যুক্ত করে দেবো। তাহলে কি হচ্ছে হোয়াই হ্যাভ ইউ কাম হিয়ার, কেন তুমি এখানে এসেছো। তাহলে প্রশ্নটা যেহেতু প্রেজেন্ট পারফেক্ট হয়েছে, শুরুটা হচ্ছে ডব্লিউ কোয়েশ্চেন দিয়া, উত্তর হবে পারফেক্ট। তাহলে উত্তরটা হবে পারফেক্ট দিয়ে। আই হ্যাভ কাম হিয়ার টু কালেক্ট মাই সার্টিফিকেট, আই হ্যাভ কাম হিয়ার টু সি ইউ, আই হ্যাভ কাম হিয়ার টু মিট মাই someone special, I have come here to meet someone special. তো এটা যেহেতু প্রেজেন্ট পারফেক্ট এর প্রশ্নটা হয়েছে, আর কেন কথাটার জন্য হচ্ছে হোয়াই আসছে, তাহলে আমরা হচ্ছে উত্তরটা প্রেজেন্ট পারফেক্ট এ করাটাই বেস্ট। তারপর হচ্ছে হোয়েন। হোয়েন হচ্ছে সাধারণত কখন, আমরা যখন একটা সময় জানতে চাইবো আর কি, যে এটা আজ কাল বিকাল অতটা ততটা, তখন আমরা হচ্ছে ওয়েন দিয়ে প্রশ্ন করবো, ওয়েন দিয়ে প্রশ্ন করবো। হ্যাঁ, সময় যখন জানতে চাইবো তখন ওয়েন দিয়ে, যেমন ওয়েন ইজ ইউ ফ্লাইট, কখন তোমার ফ্লাইট। তাহলে এটা দেখেন ভি ভার্ব দিয়ে হইছে। দেন ওয়েন ইজ ইউর ফ্লাইট, এই বাক্যটা ভি ভার্ব যুক্ত বাক্য, ভি ভার্ব দিয়ে প্রশ্ন করতে হবে। আর সময় জানার জন্য আমরা ওয়েনটা যুক্ত করে দিচ্ছি আর কি। যেমন আমি যদি বাংলায় বলি যে মাই ফ্লাইট ইজ এট 3 p.m, মাই ফ্লাইট ইজ এট 3 p.m, তো এটা থেকে ভি ভার্ব যুক্ত বাক্য। তো প্রশ্নটা এভাবে আসছে, তাহলে আমরা উত্তরটা এভাবে আসছে, তাহলে প্রশ্নটা এভাবে করতে হবে হোয়েন ইজ ইউর ফ্লাইট। প্রথম আমরা ডব্লিউ কোয়েশ্চেন ইউজ করবো, তারপর হচ্ছে ভি ভার্ব, বুঝতে পারছেন? তাহলে ওয়েন ইজ ইউর স্যার ফ্লাইট, কখন তোমার ফ্লাইট, মাই ফ্লাইট ইজ এট 3 p.m, তাহলে এখানে হচ্ছে এট 3 p.m দিলে হয়ে যায় আসলে। তো যদি আপনি যদি বলেন যে মাই ফ্লাইট ইজ এট এত পিএম তত পিএম তত এম, তারপর হচ্ছে ওয়ার। ওয়ার দ্বারা হচ্ছে অবস্থান জানতে চাইলে, বুঝতে পারছেন? লোকেশন বা অবস্থান স্যার জানতে চাইলে আমরা হচ্ছে ওয়ার দিয়ে প্রশ্ন করব। যেমন হোয়াই ইজ দ্য বুক, বইটি কোথায়, ইট ইজ অন দ্য টেবল, অথবা দিস বুক ইজ অন দ্য টেবল, হোয়াই ইজ মাই ব্রাদার, আমার ভাই কোথায়, হোয়াই ইজ ইউর প্লেন, হোয়াই ইজ ইউর প্লেন, তোমার বিমানটি কোথায়, হোয়াই ইজ ইউর ফ্যান, তোমার কলমটি কোথায়। অর্থাৎ কোনো কিছু কয়ে আছে, হ্যাঁ, কারো এই অবস্থানটা জানতে চাইলে আমরা ওয়ের দিয়ে প্রশ্ন করব। কোনো কিছুর অবস্থান জানতে চাইলে আমরা ওয়ের দিয়ে প্রশ্ন করব। তারপর হচ্ছে হাউ। হাউ হাউ দ্বারা হচ্ছে উপায় বা কেমন। যেমন হাউ ইজ ইউর হেলথ, তোমার স্বাস্থ্য কেমন, হ্যাঁ। তারপর তারপর আমি যদি একটা উপায় জানতে চাই, হাউ টু লার্ন ইংলিশ, ইংরেজি কিভাবে শিখতে হয়, হাউ টু লার্ন ইংলিশ, ইংরেজি কিভাবে শিখতে হয়, তাহলে আমরা হাউ দিয়ে প্রশ্ন করছি। তারপর এখানে আছে হাউ ইজ ইউর হেলথ, তোমার স্বাস্থ্য কেমন। তো আমরা যখন হাউ দিয়ে প্রশ্ন করবো কোনো কিছুর উপায়, হ্যাঁ, ওয়ে বা কেমন, অর্থাৎ বাংলায় যদি বলি কোনো কিছুর উপায় জানতে চাইলে অথবা কেমন আছে কোনো কিছু জানতে চাইলে, তখন আমরা হাউ দিয়ে প্রশ্ন করবো। তো না, হাউ আর ইউ, তুমি কেমন আছো। তো এই জিনিসগুলো হচ্ছে যে জি স্যার। আমরা হাউ দিয়ে প্রশ্ন করবো, হাউ ইজ ইউর ফ্লাইট, হাউ টু লার্ন ইংলিশ, হ্যাঁ, হাউ টু বি গুড অ্যাট ইংলিশ, কিভাবে ইংলিশে ভালো হতে হয়। তো আমরা উপায় এবং কেমন আছে বা কেমন ছিল এই জিনিসগুলো জানার জন্য আমরা হাউ দিয়ে কোয়েশ্চেন করব। তারপর হু। তাহলে হুম হচ্ছে অবজেক্ট অফ দ্য ভার্ব, ভার্বের অবজেক্ট। যেমন হুম ডু ইউ প্রেফার ফর দিস জব, আপনি এই কাজের জন্য কাকে পছন্দ করেন। তো আমরা যদি একটু বাংলাতে সহজে বোঝাই যে কাকে কথাটার জন্য, হ্যাঁ, কাকে, কাকে কথাটার জন্য এমন কোনো কিছু আসলে আপনার হুম ইউজ করবেন আর কি, যে হুম ডু ইউ লাইক মোস্ট, তুমি কাকে বেশি পছন্দ করো। হুম ডু ইউ লাইক মোস্ট, তুমি কাকে বেশি পছন্দ করে। হুম ডু ইউ প্রেফার ফর দিস জব, আপনি এই চাকরির জন্য কাকে পছন্দ করেন। তো এই কাকে কথাটা সহজ ভাবে যদি বলি, কাকে কথাটা আসলে আমরা তখন হুম হুম কথাটা ইউজ করবো আর কি।
হ্যাঁ, হুম, তারপর যেমন জি স্যার। কার সাথে কার জন্য হইলে তখন এভাবে যেমন আমি যদি বলি যে তুমি কার সাথে ঢাকা যাবে, উইথ হুম উইল ইউ গো টু ঢাকা, তুমি কার সাথে, হ্যাঁ, ফর ফর হোম উইল ইউ গো টু ঢাকা, তুমি কার জন্য ঢাকা যাবে। তো এই জিনিসগুলা হচ্ছে যে আপনারা এই এই প্রিপোজিশন গুলার সাথে হোম ইউজ করবেন, যেমন কার সাথে হইলে ফর হোম, হ্যাঁ, কার সরি কার জন্য হইলে ফর হোম, কার সাথে হইলে উইথ হোম, এভাবে ইউজ করবেন আর কি। আর আর হচ্ছে যে শুধু যদি হোম ইউজ করেন, কাকে কথাটা আসলে হচ্ছে যে হোম ইউজ করবেন। হোম ডু ইউ প্রেফার ফর দিস জব, আপনি এই কাজের জন্য কাকে পছন্দ করেন। যেমন আচ্ছা, তারপর হচ্ছে হুজ। হুজ অর্থ হচ্ছে পজিশন বা অধিকার। হ্যাঁ, কোনো কিছু কার অধিকারে আছে এই জিনিসটা জানতে চাইলে আপনারা হুজ দিয়ে প্রশ্ন করবেন। যেমন হুজ কার ইজ দিস, এটা কার গাড়ি। দিস ইজ মাই কার, এটা আমার গাড়ি। হুজ কার ইজ দিস, হুজ পেন ইজ দিস, হুজ ল্যাপটপ ইজ দিস। তো এই জিনিসগুলো যখন আপনারা জানতে চাইবেন, তবে জিজ্ঞেস করো না এই কলমটা কার, এই গাড়িটা কার, এই বিল্ডিংটা কার, এইটা কার, ওইটা কার, এই জিনিসগুলো ইয়েস করার জন্য আপনার হচ্ছে হোজ দিয়ে প্রশ্ন করবেন আর কি। হ্যাঁ, তারপর হোজের পরে হচ্ছে যে যে হোজের পরে আপনার হচ্ছে যে সাধারণত নাউনটা নিয়ে আসবেন আর কি। হোজ কার ইজ দিস, হোজ বিল্ডিং ইজ দিস, হ্যাঁ, হুজ হুজ সামথিং, হুজ মানে যে কোনো জিনিস, হুজ বাইক ইজ ইট, তারপর হচ্ছে হুজ ল্যাপটপ ইজ ইট, অর্থাৎ কোনো কিছু কার অধিকারে আছে বা কার মালিকানায় আছে এই জিনিসটা আপনারা যখন জানতে চাইবেন তখন আপনারা হুজ দিয়ে প্রশ্ন করবেন। তারপর হচ্ছে হুইচ। হুইচ অর্থ হচ্ছে পছন্দ বা কোনটা আর কি। যেমন হুইচ ইজ ইউর ফ্যান, তোমার কলম কোনটা, হ্যাঁ কোনটা। তারপর হচ্ছে হুইচ ইজ ইউর কার, কোনটি তোমার গাড়ি। হ্যাঁ, তো এটা সাধারণত হচ্ছে যে সরাসরি আপনার প্রশ্ন করতেছেন আর কি। আপনার অপোজিট পাশে যাকে আছে আপনি তাকে মেইনলি হচ্ছে এটা সরাসরি প্রশ্ন করতেছেন যে তোমার তোমার গাড়ি কোনটা। একটা আওয়াজ হইলে মনে হয় যে কেউ জয়েন করছে, এই জন্য চেক করি আর কি। আহ জুমে হইলে একটা সুবিধা হচ্ছে, জুমে আবার ওই যে এখন আপনাদেরকে ধর স্ক্রিন শেয়ার করছি না, এইখানেই হচ্ছে যে কোনো সাইডে সুইডে ইয়ে আসবে আর কি, নাম আসবে, এখান থেকে অ্যাকসেপ্ট করা যায়। মানে ওখানে আর যাইতে হয় না আর কি জুমের ভিতর, কিন্তু মিটের মধ্যে কেউ জয়েন করলে মিটের ভিতর গিয়ে অ্যাকসেপ্ট করতে হয়। তাইলে হুইচ, হুইচ হচ্ছে পছন্দ বা কোনটা, যেমন হুইচ ইজ ইউর কার, কোনটা তোমার গাড়ি বা তোমার গাড়ি কোনটা। দিস ইজ মাই কার, এটা আমার গাড়ি। তারপর হতে পারে হুইচ ওয়ান ডু ইউ প্রেফার টু বাই, তুমি তুমি কে কোনটা কিনতে পছন্দ করো। তো এই হুইচ দিয়ে আপনি যখন পছন্দ বা কোনটা বাংলায় বললে যদি কোনটা, এই কোনটা কথাটা আসে তাইলে হচ্ছে যে আপনি হুইচ ইউজ করবেন আর কি। আর কার, কার কথাটা আসলে হচ্ছে হোজ ইউজ করবেন। কার কার আসলে হোজ, আর কোনটা বা কোনটি হুইচ ইউজ করবেন। তো এই জিনিসগুলো এখন আপনারা যতটুকু আমি বলতেছি বুঝতেছেন, কিন্তু যখন ব্যবহার করতে যাবেন তখন আপনাদের টেস্ট লাগবে। হ্যাঁ, আবার এইটা আবার ঠিক হয়ে যাবে যখন আপনারা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে এগুলো অটোমেটিক চলে আসবে। যেমন আমি যখন ইউজ করি তখন কখন হুইচ ইউজ করবো কখন হুজ ইউজ করবো এটা অটোমেটিক চলে আসে, আমার আর ভাবতে হয় না। কারণ কি, এটা হচ্ছে প্র্যাকটিসের কারণে। তো ইংলিশ এমন জিনিস, আপনাদের জি স্যার। ক্লাসের দায়িত্ব হচ্ছে বোঝা। যে আমরা স্কুল কলেজে মানে শেখা তো দূরের কথা, অনেক জিনিস আমরা না বুঝতেই বলছি যে স্যার বুঝছি বুঝছি, চোখ লজ্জায় বা বিভিন্ন কারণে। তো যেহেতু বুঝি নাই আর প্র্যাকটিস করার স্কোপও নাই। কিন্তু আপনি ক্লাসে যখন বুঝবেন তখন প্র্যাকটিস করার স্কোপ থাকবে। কিন্তু প্র্যাকটিস যদি না করেন সেটা হচ্ছে আপনার ফল্ট, আপনার গিল্ট, আপনার ব্যর্থতা। আর ডব্লিউএইচ কোয়েশ্চন এটা কোনো কঠিন জিনিস না, এটা তো ওই যে গ্রামারের অন্যান্য পার্টের মতো না, কিন্তু যে এখানে অনেক টেস্ট কোর্স আছে। এইটা হচ্ছে যে আমরা প্রথম এই যে ডব্লিউএইচ কোয়েশ্চেনের ব্যবহার, আর পরে যে অংশগুলো সেই অংশটা বিভার দিয়া টেন্স দিয়া। হ্যাঁ, আপনি আপনি দেখে গেছে কি ওই যে বর্তমানে সম্পূর্ণ হয়েছে ডব্লিউএইচ কোয়েশ্চেনটা দিয়ে আপনি ওই যে প্রেজেন্ট পারফেক্ট দিয়ে প্রশ্নটা করতে পারেন। তারপর হচ্ছে যে আপনি কি বলে বিভার দিয়ে করবেন। হ্যাঁ, অর্থাৎ টেন্স, বিভিন্ন টেন্স দিয়ে verb দিয়ে আপনি এই প্রশ্নগুলো করবেন আরকি। তাহলে ওইগুলো তো আমরা শিখছি। তো এখন আমরা হচ্ছে যে এই ডব্লিউএইচ কোয়েশ্চেন গুলো দেখবো। আর ডব্লিউএইচ কোয়েশ্চেন দিয়ে কিভাবে সেন্টেন্স গুলো বানাইছে এটা আমরা একটা দুইটা উদাহরণ দিচ্ছি। বাকিটা আপনারা প্র্যাকটিস করবেন, ভাববেন, থিঙ্ক করবেন, এইভাবে
you will be good at uh, Dobry's question. তারপর হুইচ, তারপর হচ্ছে হোয়াট টাইম দা হচ্ছে যে এখন আপনার ওয়েল দ্বারা হইতে আগামীকাল হইতে পারে, 30 দিন পর, 40 দিন পর, যে মানে অনেক সময় হইতে পারে। এটা একটা লম্বা একটা প্রক্রিয়া, কিন্তু হোয়াট টাইম দ্বারা সাধারণত শুধু সময়টাই বোঝায়। আমি যদি ওয়েল দিয়ে প্রশ্ন করি, ইট ক্যান বি টুমরো আর ইট ক্যান বি আফটার 30 days, কিন্তু হোয়াট টাইম দিয়ে প্রশ্ন করলে এটা সাধারণত সময়টাকে বোঝায় আর কি, যেমন এত পিএম এত এম। বুঝতে পারছেন? অর্থাৎ ওয়েল দ্বারা হচ্ছে বড় একটা বিস্তৃত একটা সময়কে বোঝায়। এটা 1 মাস 2 মাস পর হইতে পারে। আর ওয়াট টাইম হচ্ছে এটা দ্বারা সাধারণত যে ঘড়ির কাঁটাটা, এই জিনিসটা বোঝায় আর কি। এইটা একটু ছোট সময় বোঝায় আর কি, বা কাছাকাছি সময় বোঝায়। বুঝছি স্যার। তাইলে হুম। ওয়াট টাইম হচ্ছে হোয়াট টাইম উইল দ্য প্রোগ্রাম স্টার্ট, হোয়াট টাইম ইউর এক্সাম উইল বি হেল্ড, কখন তোমার পরীক্ষা শুরু হবে। তাহলে মাই এক্সাম উইল বি হেল্ড এট 2 p.m. হ্যাঁ, আমার আমার পরীক্ষা 2টায় শুরু হবে, দুপুর 2টায় শুরু হবে। তো when এবং what time, there's the difference between when and what time. তারপর হচ্ছে what kind, এটা হচ্ছে বর্ণনা বা হচ্ছে যে আমরা প্রকার যখন ইউজ করি আর কি। what sort, what kind, description বা বর্ণনা, যেমন what kind of a person is he, কোন ধরনের ব্যক্তি সে। he is a rude person, হ্যাঁ, কোন ধরনের। তো আমরা মাঝে মাঝে ইয়ে করি না, সে কোন ধরনের ব্যক্তি, এটা কোন ধরনের আম, এটা কোন ধরনের ল্যাপটপ। তো এইখানে ডিসক্রিপশন বর্ণনা, এইটা হইলে আপনার হয়তো বুঝবেন না। আপনার এইটা করবেন যে কোন ধরন, ধরন কথাটা আসলে হোয়াট কাইন্ড ইউজ করবেন, এটা কোন ধরনের আম, তারপর এইটা কোন ধরনের ল্যাপটপ, এটা কোন ধরনের এই, এটা কোন ধরনের সেই, এই জিনিসগুলো যখন ব্যবহার করবেন, মানে এই ধরন কথাটা আছে, তখন আপনার হোয়াট টাইম ইউজ করবেন। যেমন হোয়াট কাইন্ড ম্যাঙ্গো ইজ ইট, হোয়াট কাইন্ড ম্যাঙ্গো ইজ ইট, এটা কোন ধরনের আম। তো এই ধরন কথাটা আসলে হচ্ছে যে আপনারা হোয়াট কাইন্ড ইউজ করবেন। আর আমি কাইন্ডা কথাটা ইউজ করছি জানি, ওই যে কাইন্ড অফ একসাথে কাইন্ডা বলে আর কি, ওই যে বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছে আর কি। যেমন আমি বলছিলাম হোয়াট কাইন্ড ম্যাঙ্গো ইজ ইট, তাহলে যদি একটু বাইঙ্গা বলি, তাহলে হোয়াট কাইন্ড অফ ম্যাঙ্গো ইজ ইট। বুঝতে পারছেন? তো আপনারা এই জিনিসগুলো মনে থাকলে মুখস্থ করে নেবেন। কাইন্ড অফ একসাথে কাইন্ডা বলে আর কি। হোয়াট কাইন্ডা আ পারসন ইজ হি, এটাকে যদি শর্ট করি তাহলে হোয়াট কাইন্ডা আ পারসন ইজ হি। তারপর হচ্ছে হাউ মাচ দিয়ে সাধারণত হচ্ছে পরিমাণ বোঝায়, যেটা আনকাউন্টেবল। হ্যাঁ, যেমন আমরা হচ্ছে যে পানি গণনা করতে পারি না। তো আমরা পানির পরিমাণ জানতে চাইলে আমরা হাউ মাচ ইউজ করব। আর হাউ মেনি হচ্ছে দুইটা সেম। হাউ মেনি হচ্ছে যেটা গণনা করা যায়, কাউন্টেবল নাম্বারের ক্ষেত্রে ব্যবহৃত হয় আর কি। যেমন পানি গণনা করা যায় না, আমরা যদি পানির পরিমাণ পরিমাণ জানতে চাই তাহলে হাউ মাচ দিব বলবো। আর হাউ মেনি, এখন যদি ধরেন আম গণনা করা যায়, তাহলে আমরা আম গণনার ক্ষেত্রটা আসলে হচ্ছে হাউ মেনি ইউজ করব। বুঝতে পারছেন হাউ মাচ এবং হাউ মেনির পার্থক্যটা? তাইলে আমি যদি একটা উদাহরণ দেই, হাউ মাচ দিয়ে উদাহরণ দিলে, হাউ মাচ ডাজ দ্য ড্রেস কস্ট, এই পোশাকটির দাম কত। তাইলে টাকা 3000 অনলি। হাউ মাচ ডাজ দ্য ড্রেস কস্ট। তারপরে হচ্ছে যে হাউ মাচ ওয়াটার আর আর সরি ইজ দেয়ার ইন দিস বটল, হাউ মাচ ওয়াটার ইজ দেয়ার ইন দিস বটল, তাহলে এই বোতলে কত পরিমাণ পানি আছে। তারপর যদি বলি যে এই বক্সে কতটি আম আছে, হাউ মেনি ম্যাঙ্গোস আর দেয়ার ইন দিস বক্স, হাউ মেনি ম্যাঙ্গোস আর দেয়ার ইন দিস বক্স। হ্যাঁ, তাইলে তাইলে আপনার হচ্ছে হাউ মাচ এবং হাউ মেনি, মূল্য বা পরিমাণ জানার জন্য আমরা হাউ মাচ ইউজ করবো আর কি। তাহলে হাউ মাচ দিয়ে আরেকটা প্রশ্ন দেয়, হাউ মাচ ইজ দিস, এটার দাম কত। আপনারা কোনো জায়গায় কোনো কিছু কিনতে গেলে, আপনারা ধরেন যে যদি দোকানদার প্রোডাক্টটা না দেখে, তাইলে আপনারা নামটা বলতে পারেন, কিন্তু দোকানদার যদি প্রোডাক্টটা দেখে আপনি কোনটা মিন করতেছেন, তাহলে এইটুকু বললে হবে হাউ মাচ ইজ দিস, হাউ মাচ ইজ দ্যাট, মানে এটার দাম কত। যদি দূরে থাকে জিনিসটা বলবেন হাউ মাচ ইজ দ্যাট, ওইটার দাম কত। এইটার দাম কত, হাউ মাচ ইজ দিস, এইটার দাম কত। তো দাম কত হলে সরাসরি হাউ মাচ দিলে এটার দাম বুঝাচ্ছে। বুঝতে পারছেন? তারপর হচ্ছে হাউ মেনি, ওই যে আমি যেগুলো স্যার গণনা হ্যাভ এ করতে কোশ্চেন। আসছে। স্যার মনে করেন আমি এখন কখন ওই হাউ মাস
ডাজ দিস কস্ট, মানে খরচ বুঝাবো। কখন কস্ট ব্যবহার করবো, কখন মনে করেন এবার মনে করেন হাউ মাচ ইজ ইট, মানে এটা দাম কত, এটাও তো হয়। কিন্তু হ্যাঁ হ্যাঁ কখন কস্ট বসাম, কস্ট মানে কষ্টটা, এই যে কষ্ট খরচ মূল্যটা, না এটা এটা কখন বসাম? শোনেন, এটা কখন না, এটা হচ্ছে এটা একটু লম্বা করে করছে আর কি, বুঝতে পারছেন? এটা লম্বা, কিন্তু আপনি লম্বা না কইরা যে হাউ মাচ ইজ দ্যাট এটা হবে। কিন্তু এইখানে হচ্ছে যে ডাস কথাটা আসছে কিসের জন্য? ড্রেস কথাটার জন্য। আপনি একদম ভাইঙ্গা বলছেন, বুঝলেন? বুঝতে পারছেন? বুঝতে ড্রেস পারছি। কথাটা আপনি আনছেন, ড্রেস কথাটা আনার কারণে হচ্ছে যে আপনি ওই যে ডাসটা ইউজ করা লাগবে। আপনি যদি ড্রেস টেস না আনেন তাহলে ডাইরেক্ট বলে দিবেন যে হাউ মাচ ইজ দ্যাট, তাইলে হয়ে গেছে। হুম, তো এখানে বড় হ্যাঁ করছেন, বুঝতে এই জন্য পারছি। বড় হিসাবে আপনি সংক্ষিপ্ত গুলো করতে পারেন আর কি। ঠিক ইটস আপ টু ইউ। তাইলে হাউ মাচ এবং হাউ মেনি দুইটা পার্থক্য বুঝতে পারছেন? যেই জিনিসটা গণনা করা যায় না সেটার পরিমাণ জানতে চাইলে হাউ মাচ, অথবা কোনো কিছুর দাম জানতে চাইলে হাউ মাচ। আর কোনো কিছুর সংখ্যা বা পরিমাণ, সরি সংখ্যা জানতে চাইলে, যেটা গণনা করা যায়, সেই ক্ষেত্রে হাউ মেনি ইউজ করবেন। হাউ মেনি বুকস ডু ইউ হ্যাভ অন দিস টপিক? এই টপিকের উপর তোমার কতটি বই রয়েছে? হাউ হাউ মেনি হাউ মেনি ম্যাঙ্গোস আর দেয়ার ইন দিস বক্স? এই বক্সে কতটি আম আছে? তারপর হচ্ছে হাউ অফেন, এটা হচ্ছে কতবার, এটাও কিন্তু ইউজ হয়, এটাও একটা আহ, অনেক ব্যবহৃত একটা আর কি, ডব্লিউএস কোয়েশ্চেন আর কি। তাইলে এখন আপনাদের প্রথম দেখাইছিলাম যে ডব্লিউ দিয়ে শুরু হয়, এই জন্য ডব্লিউএস কোয়েশ্চেন। এখন সবগুলা তো ডব্লিউএস দিয়ে শুরু হয়েছে না, তো ওইটার নাম মাত্র ডব্লিউএস কোয়েশ্চেন, আপনার হচ্ছে ব্যবহারটা দিকে ফলো করবেন আর কি। তাইলে বলছিলাম হাউ অফেন, হাউ অফেন হচ্ছে কতবার। তো কতবার কথাটা ইউজ করি না যে কতবার তুমি এই করো, কতবার তুমি সেই করো, কতবার তুমি তোমার মা বাবাকে দেখতে যাও, কতবার নামাজ পড়ো দিনে, কতবার প্র্যাকটিস করো, এই কথাটার জন্য হচ্ছে আমরা হাউ অফেন ইউজ করবো। যেমন, অর্থাৎ মুখস্থ করে ফেলেন, হাউ অফেন হচ্ছে কতবার। কতবার কথাটা আসলে আমরা হাউ অফেন ইউজ করবো। যেমন, হাউ অফেন ডু ইউ পারফর্ম আ প্রেয়ার আ ডে? তুমি দিনে কতবার নামাজ আদায় করো? আই পারফর্ম মাই প্রেয়ার, অর আই পারফর্ম আ প্রেয়ার 5 times a day। আমি দিনে 5 বার নামাজ আদায় করি আর কি। অথবা হাউ অফেন ডু ইউ প্র্যাকটিস ইউর ইংলিশ? তুমি কতবার ইংরেজি প্র্যাকটিস করো? তাহলে দিনে কথাটা ইউজ করলে হাউ অফেন ডু ইউ প্র্যাকটিস ইউর ইংলিশ আ ডে? তুমি দিনে কতবার ইংরেজি প্র্যাকটিস করো? হ্যাঁ। হাউ অফেন ডু ইউ গসিপ উইথ ইউর ফ্রেন্ডস? তুমি দিনে কতবার তোমার তুমি তোমার দিনে কতবার তোমার বন্ধুদের সাথে পরচর্চা করো বা গল্প আড্ডা করো? হাউ অফেন ডু ইউ মিট ইউর ফ্রেন্ডস? হাউ অফেন ডু ইউ মিট ইউর ফ্রেন্ডস? তুমি দিন আ ডে। হাউ অফেন ডু ইউ মিট ইউর ফ্রেন্ডস আ ডে? তুমি দিনে কতবার তোমার বন্ধুদের সাথে দেখা করো? তো কতবার কথাটা আসলে আপনারা হাউ অফেন ইউজ করবেন। এটা আমি যখন পিডিএফ দেবো আপনারা direct মুখস্থ করে ফেলবেন, ওকে? এই জিনিসগুলো, এবং সাথে সাথে আপনার বাক্য বানানোর চেষ্টা করবেন আর কি। তারপর হচ্ছে হাউ লং। হাউ লং এটা অনেক ব্যবহৃত হয়, এটা হচ্ছে দৈর্ঘ্য, স্থায়িত্ব। হ্যাঁ, দৈর্ঘ্য, স্থায়িত্ব, লেন্থ, ডিউরেশন। যেমন হাউ লং উইল ইট টেক ইউ টু কাম? তোমার আসতে কতক্ষণ সময় লাগবে? হাউ লং উইল ইট টেক ইউ টু কাম? তাইলে তারপর হচ্ছে যে আহ তাইলে হাউ লং ডাজ ইট টেক টু কাম হিয়ার? এখানে আসতে কতক্ষণ সময় লাগে? যদি আপনারা যদি মানে লাগবে ফিউচারে যদি ইউজ করেন তাইলে হচ্ছে যে আপনারা ওই যে ইট উইল টেক হবে আর কি। তো আমরা যখন প্রশ্ন করবো, প্রথম উইল নিয়ে আসবো, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব। তাহলে আমরা যদি ফিউচারে বলি যে কতক্ষণ লাগবে, হাউ লং উইল ইট টেক ইউ টু কাম? তোমার এখানে আসতে কতক্ষণ সময় লাগে। আবার আমি যদি বলি তোমার এখানে আসতে কতক্ষণ সময় লাগে, একটা কিন্তু লাগবে আর একটা হচ্ছে লাগে। তো যেটা লাগবে এটা হচ্ছে ফিউচার দিয়ে করতে হবে, আর যেটা লাগে এটা হচ্ছে প্রেজেন্ট দিয়ে করতে হবে। তাহলে প্রেজেন্ট দিয়ে করলে হাউ লং ডাজ ইট টেক ইউ টু কাম? বুঝছেন? প্রেজেন্টে যদি থাকে তাহলে উইলের জায়গায় ডাজ হয়ে যাবে আর কি। আর যদি বাক্যটা যদি ফিউচারে থাকে তখন উইল হবে, উইল মানে ফিউচার। তো দৈর্ঘ্য বা স্থায়িত্বের জন্য হচ্ছে যে আমরা হাউ লং ইউজ করবো। বা আরেকটু যদি বলতে পারি আমি, স্থায়িত্ব যদি জানতে চাই যে হাউ লং ডু ইউ প্র্যাকটিস ইউর ইংলিশ আ ডে? তুমি দিনে কতক্ষণ ইংরেজি প্র্যাকটিস করো? তাহলে হাউ অফেন দিয়ে যদি বলি কতবার, যে হাউ অফেন ডু ইউ প্র্যাকটিস ইউর ইংলিশ আ ডে? তুমি দিনে কতবার তোমার ইংরেজি প্র্যাকটিস করো? এখন যদি আমি সময় জানতে চাই, দৈর্ঘ্য বা স্থায়িত্ব জানতে চাই, তখন আমরা হাউ লং ইউজ করবো, যে হাউ লং ডু ইউ প্র্যাকটিস ইউর ইংলিশ আ ডে? তুমি দিনে কতক্ষণ প্র্যাকটিস করো?
একটা হচ্ছে তুমি দিনে কতবার প্র্যাকটিস করো, আর একটা হচ্ছে তুমি দিনে কতক্ষণ প্র্যাকটিস করো। গট ইট? বুঝতে পারছেন? হাউ অফেন এন্ড হাউ লং। তারপর হচ্ছে হাউ ওল্ড, এটা সবাই জানেন, এটা দেখে নিচ্ছেন। হাউ ওল্ড হচ্ছে বয়স। হাউ ওল্ড ইজ স্যার হাউ ওল্ড ইজ ইউর সিস্টার, তোমার বোনের বয়স কত? সিক্স সিক্স। তারপর হচ্ছে হাফা, হাফা হচ্ছে ডিস্টেন্স, দূরত্ব। যেমন হাফা ইজ এ হোমটাউন ফ্রম হিয়ার, ইটস ইটস এত কিলোমিটার ফার, বা ইটস এই সেই, আপনি যে কোনো একটা বসাই দিবেন আর কি। তাইলে কি হচ্ছে হাফা, হাফা ইজ ইউর হোমটাউন ফ্রম ইউর ইউর ফ্রম হিয়ার, হাফা ইজ ইউর হোমটাউন ফ্রম হিয়ার, এখান থেকে তোমার গ্রামের বাড়ি কত দূর। তো আপনার হচ্ছে দূরত্ব জানতে চাইলে হচ্ছে যে হাউ ফার ইউজ করবেন আর কি। তাইলে তারপর হচ্ছে হাউ কাম, হাউ কাম হচ্ছে কারণ। তো এটার ব্যবহার বেশি একটা হয় না, তারপর জেনারেল কারণ হাউ কাম, খোঁজ বা কারণ। হাউ কাম ইউ ডিডন্ট সি ইট, আপনি কিভাবে এটা দেখলেন? আই ডিডন্ট নোটিস, আমি এটা নোটিস করিনি। তো হাউ কাম ইউ, হাউ হাউ কাম ডিডন্ট ইউ সি ইট, সরি এটা হচ্ছে যে আমি প্রশ্ন বানাইতে গিয়ে একটু সিকোয়েন্সটা ভুলে গেছি আর কি। হাউ কাম ডিডন্ট ইউ, ডিডন্ট এর উপর ইউ আসবে আর কি, সি ইট, আপনি কিভাবে এটি দেখলেন? হাউ কাম ডিডন্ট ইউ সি ইট, আপনি কিভাবে এটি দেখলেন? তো এটা হচ্ছে ডব্লিউএইচ কোয়েশ্চন। ডব্লিউএইচ কোয়েশ্চন আসলে তেমন কিছু গ্রামাটিক্যাল ওই রকম টেস্ট নাই শেখার মতো। প্রথম ডব্লিউএইচ কোয়েশ্চনের ব্যবহার, তারপর হচ্ছে যে কিভাবে বলবে সেন্টেন্স সিকোয়েন্সে, সেটা বি ভার্ব টেন্স এগুলোর উপর ডিপেন্ড করে। তো এগুলো আপনারা সবাই পারেন, এখন জাস্ট ইউ নিড টু প্র্যাকটিস মোর এন্ড মোর। তো আপনারা হচ্ছে যে প্র্যাকটিস করবেন বেশি বেশি, তাইলে হচ্ছে যে ডব্লিউএইচ কোয়েশ্চন ক্লিয়ার হবে। আর বলে রাখা ভালো যে ডব্লিউএইচ কোয়েশ্চন খুব খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ আপনার দৈনন্দিন জীবনে কথোপকথনের জন্য আপনাকে কিন্তু প্রশ্ন করতে হয়। শুধু সবসময় কিন্তু আপনাকে বলে গেলেই হয় না, কিংবা আপনাকে শুধু শুনে গেলেই হয় না। হ্যাঁ, আপনার কিন্তু প্রশ্ন করা লাগে। আপনি যখন একটা মানুষের সাথে 1 ঘন্টা কথা বলবেন, আপনি যদি তার সাথে 500 কথা বলেন, আপনার কিন্তু এখানে লিস্ট কিন্তু 50 থেকে 100টা কিন্তু প্রশ্ন থাকে। যে সে একটা কথা বলছে, আপনি বলছেন এটা কিভাবে হইছে, বা এটা কিভাবে করছো, এটা কিভাবে হইলো, মানে এমন কিন্তু প্রশ্ন কিন্তু আছে। তো এমন তাদেরকে আস্ক করার জন্য আপনাদেরকে ডব্লিউএইচ কোয়েশ্চেনটা শিখতে হবে, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট স্পোকেন ইংলিশের। তো এটা সবাই প্র্যাকটিস করবেন। and that's all for today's class. See you in the next class. Till then, stay well. আল্লাহ ইনশাআল্লাহ স্যার। Assalamu alaikum. আসসালামু আলাইকুম।